হেই, কি অবস্থা? আপনারা কেমন আছেন? আপনাদের আজকে বিজনেস লিডারশিপের এমন 3টা স্টেপস বলতে যাচ্ছি, যেটা আপনার বিজনেসকে অনেক বেশি স্কেল করতে, আপনার আর্নিং, অপারেশন, মার্কেটিং সব কিছুকে অনেক বেশি পরিমাণে গ্রোথ দিতে হেল্প করবে। সো খুব সহজভাবে যদি বলি, একটা বিজনেসের মধ্যে কোনো না কোনো কিছু সেল হোক না হোক, যাই হোক, বিজনেসের ভেতর যাই হচ্ছে সেটা মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য আপনার সেটাকে অনেক বেশি সিম্পল করতে হবে। ধরেন এই ভিডিওটার মধ্যে আমি যাই বলি না কেন, অনেক কিছু হয়তো বলতে চাচ্ছে আমার মাইন্ড, কিন্তু আমি মুখ থেকে যেটা ডেলিভার করতেছি সেটা এতটাই ক্লিয়ার হতে হবে যেন খুব সহজে মানুষ এই ভিডিওটা থেকে বুঝে অ্যাবজর্ব করে তার জীবনে অ্যাপ্লাই করতে পারে, এবং তার লাইফে যখন চেঞ্জ আসবে তখন সে আমার এই ভিডিও কন্টেন্টটাকে মনে মনে অ্যাপ্রিসিয়েট করবে যে থ্যাংক ইউ ভাই, আর এই ভিডিওটা দেখে আমার কোনো কাজে লাগছে। সো এই কেমন আছেন আপনারা? অনেক বিজি থাকার কারণে দাড়ি মুছ কাটাও হইতেছে না, বাট স্টিল চেষ্টা করতেছি এই কন্টেন্টগুলোকে কন্টিনিউ করার। সো চলে আসি, কোনো একটা বিজনেসের মেসেজ যদি আপনার মাথায় থাকা অনেক আইডিয়া আসার পরে মুখ থেকে জাস্ট বের হয়ে যায়, তাহলে সেই মেসেজ থেকে সেলস, কনভার্সন এবং স্কেলিংটা আসে না। দ্যাট মিন্স আপনার যত ধরনের আইডিয়া আছে সেটাকে যদি আপনি খুব সিম্পলভাবে, খুব সহজভাবে বোঝাতে না পারেন, তাহলে আপনার অনেক কোটি টাকার সেলস নষ্ট হচ্ছে। সেটা একটা বাদাম বিক্রি হোক না কেন, বাদাম বিক্রিটাও যদি ঠিক মতো তার কাস্টমারকে ডাকতে না পারে, যেখানে খুব সুস্বাদু আর কি বলে, রিসেন্টলি ফ্রাই করা অনেক টেস্টি বাদাম পাওয়া যায়, এই কথাটা বলে যদি ডেকে আনতে না পারে, তার মানে হইল তার অনেক লক্ষ টাকা লস হবে। সো এই যে মেসেজটা দিতে না পারা সিম্পলিফাই করে, সেটা একটা স্কিলের অভাবে তার লস হচ্ছে। এটা অনেকেই বিজনেসম্যানরা, লিডাররা বুঝে না। এই না বোঝার কারণে, এই অবুঝ কার্যক্রমের কারণে তাদের অনেক বড় লস হয়। তাই কিভাবে একটা মেসেজকে, একটা লিডারশিপের খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো লিডার যা বলছে সেটা অন্যকে ভালো করে বুঝাইতে পারা। এতে কি হয়, লিডার যখন খুব সিম্পলিফাই করে সহজভাবে ওই মানুষটার বোঝার মতো করে বলে, তখন ওই মানুষটা কাজও বেশি করে এবং খুব ভালোভাবে বুঝে কাজটাকে করে। তাই আপনার বারবার ইটারেশন দিয়ে ফেলিওরের চান্সটা কমে যায়। এই জন্য লিডার হিসেবেও কোনো কিছুকে সিম্পলিফাই করে বুঝিয়ে বলতে পারাটা খুব দরকার। সো এটার জন্য আমার নিজস্ব 3টা স্টেপস আছে, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি, যেন এই ভিডিও থেকে আপনাদের সব থেকে বেশি বেনিফিট আসে। সো বেসিক্যালি আমি কি বলতে যাচ্ছি, একটা বিজনেসে স্কেল করার জন্য, বিজনেসটাকে মানুষকে বোঝানোর জন্য, বিজনেসের ভ্যালুটাকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব সহজভাবে সিম্পলিফাই করে মেসেজ তৈরি করতে হয়। অথবা আপনি যদি অনেক মানুষকে লিড করে থাকেন, সেই মানুষগুলোকে সিম্পলি বোঝানোর জন্য আপনার লিডারশিপের যে কমিউনিকেশনটা হতে হবে সেটা অনেক ক্লিয়ার, একদম স্পেসিফিক এবং ডেডলাইন সহ খুব সুন্দর হতে হবে। এটার জন্য কি করি আমি জেনারেলি, সেটার টেকনিক্সটাই আপনাদের বলতে চাচ্ছি। স্টেপ নাম্বার 1, আপনি ফিচার্সগুলোকে গ্রুপ করে ফেলেন। মানে কি, আপনার মাথায় আসা যে যে আইডিয়াগুলো রয়েছে, কিছু ফিচার্স থাকে সেগুলো, যে এইটা 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 এটা এটা হলো ফিচার্স। যে কাজগুলো আপনার করতে হবে বা করছেন, বা যে জিনিসগুলো আপনার বিজনেসে আছে, সেগুলোকে গ্রুপ করে ফেলেন। ধরেন আপনার বিজনেসের মধ্যে কোনো মানুষকে, ধরেন আইটি স্কিল শেখানো হয়, এটা আপনি লিখলেন। তারপরে আপনি দেখলেন যে আইটি স্কিলের মধ্যে কী কী আছে। আচ্ছা, এখানে কম্পিউটার শেখানো হয়, এখানে এক্সেল শেখানো হয়, পাওয়ার পয়েন্ট শেখানো হয়, তারপরে প্রোগ্রামিং শেখানো হয়, পাইথন শেখানো হয়, মেশিন লার্নিং শেখানো হয়। এই যে একটা গ্রুপ। আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানো হয়, তাহলে এটার মধ্যে কী কী ধরনের এএনএন, সিএনএন, অর কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, না কী কী জিনিস শেখানো হয়, নাকি নর্মাল মেশিন লার্নিং, ফান্ডামেন্টালস অফ সফটম্যাক্স রিগ্রেশন, এগুলো শেখানো হয়। এটা আরেকটা গ্রুপ। আমি আরেকটু সহজ লেমেন ভাষায় যদি বুঝিয়ে বলি, একটা চায়ের দোকানে কি কি কাজ হয়, এটা যেন ধরেন সে গ্রুপ করতেছে। সে লিখবে যে চিনি কিনে আনতে হয়, চায়ের পাতা কিনে আনতে হয়, কাপ কিনে আনতে হয়, গরম পানির জন্য পাত্র কিনে আনতে হয়। এগুলো বিভিন্ন ধরনের কি কি জিনিস লাগবে, সেটা খাবারের ইনগ্রেডিয়েন্টসের একটা গ্রুপ হবে। কাপ, প্লেট, তারপরে গরম করার পাত্র,
এগুলো আরেকটা গ্রুপ হবে। এভাবে করে যতগুলো গ্রুপ আছে এগুলো হলো সব ফিচার্স। আউটকামটা কি? আউটকামটা হলো এখান থেকে হয়তো মানুষ খুব ভালো চা পায়। আউটকামটা হলো এখান থেকে হয়তো চাটা খেয়ে মানুষের বেটার গল্প করতে সুবিধা হয়। চায়ের দোকানের মধ্যে বসে বন্ধু বান্ধবীরা মিলে গল্প করতে পারে বা বিজনেস আলাপ করতে পারে। এই জিনিসগুলো হয়তো হয়। এগুলো হইলো আউটকাম। স্টেপ টুতে আপনি কি করবেন কি? আউটকামগুলোকেও গ্রুপ করে ফেলবেন, যে এটা কোন ক্যাটাগরির আউটকাম আসলে দেয়। আচ্ছা, গল্প করতে পারে, তার মানে বন্ধুদের সাথে গল্প করতে পারা, এটা একটা কি বলবো সোশ্যালাইজ ফিচার। সোশিয়াল ফিচারের আন্ডারে গ্রুপের মধ্যে কি কি আছে, সে সোশিয়াল আউটকামের আন্ডারে কি কি আছে সেই আউটকামগুলো লিখে ফেলবেন। এভাবে একটা পেজের মধ্যে আপনার বিজনেসের বা অর্গানাইজেশনের মধ্যে কি কি ফিচার্স কি কি আউটকাম আছে এগুলোকে গ্রুপ গ্রুপ করে আলাদা করে নোট করে ফেলবেন। এই পেজটাকে এরপরে স্টেপ থ্রিতে আপনি কি করবেন, খুব ভালো করে দেখবেন যে কিভাবে এগুলোর মধ্যে কানেকশনস আছে। মানে প্রথম স্টেপে আপনি কি করলেন, আপনার বিজনেসের মধ্যে কি কি প্রডিউস হইতেছে, কি কি দিচ্ছেন আপনি সার্ভিস হিসেবে বা প্রোডাক্ট হিসেবে, কি বের হচ্ছে, কিভাবে বের হচ্ছে, সেগুলোকে গ্রুপে সাজিয়ে ফেললেন। সেকেন্ড স্টেপে আপনি কি করলেন, এই বিজনেসটার এই জিনিসগুলো, এই ফিচারগুলো, সার্ভিসগুলো তারা মানুষের জীবনে বা কাস্টমারের জীবনে বা পৃথিবীতে কি ইম্প্যাক্ট ফেলতে পারছেন সেগুলোকে গ্রুপ করে ফেলেন, সেই ইম্প্যাক্টগুলোর গ্রুপগুলো সাজিয়ে ফেলেন। এভাবে করলে আপনার ব্রেনে থাকা অনেক বেশি এলোমেলো চিন্তাগুলো বা বিজনেসের ভিতরে থাকা এলোমেলো অপারেশনসগুলো সব গ্রুপে গ্রুপে সাজানো হয়ে যাবে। দ্বিতীয় স্টেপ শেষ হয়ে যাবে। তারপরে তৃতীয় স্টেপে আপনি বের করবেন কানেকশনস, যে আচ্ছা আমার এই জিনিসগুলোর জন্য যে আউটকামটা তৈরি হইতেছে সেটা ম্যাক্সিমাম মানুষের হেল্প করতেছে। একটা বিজনেস অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু গ্রুপ করে করে আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এই গ্রুপের এই জিনিসটাই সব থেকে বেশি হেল্প করতেছে মানুষকে। তাইলে ওই জিনিসটাকে ব্যবহার করে আমি যে ফিচার ব্যবহার করতেছি সেটার মধ্যে বেস্ট ফিচার্স থাকবে। যে ফিচারটা বেস্ট সেই ফিচারগুলোকে একসাথে করে আপনার একটা মেসেজে কনভার্ট করতে হবে। তার মানে আপনার একটা গ্রুপ বের করতে হবে যেটা সব থেকে বেশি ফিচার, ভ্যালুয়েবল ফিচার ডেলিভার করে, আর একটা গ্রুপ বের করতে হবে যেটা সব থেকে ভালো আউটকাম জেনারেট করে মানুষের জীবনে। এই দুটাকে কম্বাইন করে জাস্ট একটা মেসেজ তৈরি করতে হবে যেটা আপনার বিজনেসের আলটিমেট মেসেজ হবে। ওই মেসেজটা এত ক্লিয়ার হবে যে একদম বুদ্ধি নাই কিচ্ছু না, হ্যাঁ, ভিটামিনের অভাব, সেই বাচ্চাও বুঝতে পারে। এমনভাবে আপনার কথাটাকে সাজিয়ে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে। এটার কারণে অনেক কোটি কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছিল একটা কোম্পানি যার নাম অ্যাপল। স্টিভ জবস সবাই টেকনিক্যালভাবে বলতেছিল একটা কথা, যে সাপোজ এই MP3 প্লেয়ার বা আইপড ডিভাইসের মধ্যে এত মেগাবাইট মেমোরি আছে, এই আছে সেই আছে, এটা এই টেকনোলজি সেই টেকনোলজি, বাট জেনারেল মানুষের কাছে এটা ম্যাটার করে না। সে যখন এই গ্রুপিং টেকনিক্সটা ইউজ করলো তখন সে দেখলো গ্রুপ করে করে আচ্ছা আমাদের ডিভাইসটাকে কী কী ফিচার দিয়ে আমরা এনরিচ করেছি। তখন সে দেখলো ডিভাইসটা খুব ছোট। তখন সে মেসেজ একটা তৈরি করলো যে ওকে, আমাদের একটা ফিচার হলো আইপড ডিভাইসটা বা MP3 শোনার ডিভাইসটা একটা জিন্সের প্যান্টের ছোট পকেটের মধ্যেও ঢুকানো যায়। জিন্সের প্যান্টের দুইটা পকেট থাকে জেনারেলি, ছোট পকেটের মধ্যে ঢুকানো যায়। তার মানে স্টেজে উঠে সে ওই ছোট পকেটে ঢুকিয়ে দেখাবে মানুষকে যে তার ডিভাইসটা এত ছোট, গান শোনার ডিভাইসটা এত ছোট। এরপরে মেমোরি এতখানি আছে সেটা না বলে স্টিভ জবস বলল কি, এত হাজার গান আপনি আপনার পকেটে নিয়ে করতে পারবেন। তো যখন সে এই নাম্বারটা বলল, এক্স্যাক্টলি কত নাম্বার, আমি ওই নাম্বার যেহেতু মনে থাকবে না আপনারও আমারও, তাই আমি ওইটা নাম্বার নিয়ে বদার করতেছি না, বাট আপনারা দেখে নিতে পারেন। সামথিং 1000 বা 3000 গান নিজের পকেটে নিয়ে ঘোরা যাবে এরকম একটা মেসেজ উনি দিয়েছিল। সো এটা কোথা থেকে আসছে, ওই যে গ্রুপ অফ আউটকামস থেকে, ফিচার্স থেকে সে সাইজটাকে বের করছে। আর গ্রুপ অফ আউটকামের মধ্যে সে দেখতে পেল যে এত সংখ্যক গান পকেটে নিয়ে ঘোরা দিতেছে, এইটা একটা পাওয়ারফুল আউটকাম যেটা মানুষ অর্জন করতে চাইতেছে। এইটাকে মেসেজের মধ্যে নিয়ে আসতে হবে। এই মেসেজটা তৈরি করার পরে যে এতটুকু ডিভাইস পকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং ওটার মধ্যে 3000-এর উপরে গান আছে বা 3000-এর কাছাকাছি গান আছে, এই এতটুকু মেসেজের কারণে অ্যাপলে এত বেশি সেলস আসছিল যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সো জাস্ট জিন্সের একটা হাফ প্যান্ট আই থিঙ্ক পরে স্টিভ জবসের এই বক্তৃতাটা আছে, এখন ইউটিউবে সেরা সেলস কন্টেন্ট হিসেবে এটাকে
অ্যাপ্রিসিয়েট করে অনেক উদ্যোক্তারা, আপনারা দেখতে পারেন জিনিসটা। বাট এটাও আমার যে নিজস্ব মেথড সেটাকে অ্যাপ্লাই করে স্টিভ জবস করেছিল। এটা হলো আর্ট অফ সিম্পলিফিকেশনের একটা পাওয়ারফুল টেকনিক। ফিচার্সগুলোকে গ্রুপ করা, আউটকামগুলোকে গ্রুপ করা এবং কানেকশন বিল্ড করে বের করা যে এক মেসেজে কিভাবে আপনি আপনার বিজনেসকে এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। আমি আসলে অনেক বেশি কাজ করে ফেলছি আজকে, স্টিল আপনাদের জন্য একটু কন্টেন্ট বানালাম। ভালো থাকবেন, বাই।